হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি লাইফস্টাইল চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম। তো সকালবেলা এখন বাজে 7:30 মতো। তো এখন আমি চলে এসেছি মেমারি স্টেশনে, কারণ আমি আজকে চলে যাচ্ছি আমার বাপের বাড়ি। কালকের ভিডিওতে বলেইছিলাম যে বাপের বাড়ি যাব আজকে সকালে। তো সকালবেলাতে রেডি হয়ে আমি 8টার ট্রেন ধরবো, তাই চলে এসেছি। এখন মেমারিতে বসে আছি। 7:30টার সময় পৌঁছে গেছি আর আধা ঘন্টা পরই ট্রেন আছে। আধা ঘন্টা মতো আমাকে বসতে হয়েছে স্টেশনে। এই যে এখানে আমি মেমারিতে এখন বসে আছি, এখনও ট্রেন আসেনি। তো কি করব, তাই বসে আছি। আর ট্রেনটা 4-5 মিনিট লেট করেছে। আর এই যে দেখো ফাইনালি ট্রেন আসছে, ট্রেন ঢুকছে, লোকাল ট্রেন, বর্ধমান যাওয়ার লোকাল ট্রেন। আর ফাইনালি আমি ট্রেনে উঠে পড়েছি। দেখো ট্রেনেতে ভিড় আছে। আর এগুলো দেখো কী সব বিক্রি হচ্ছে ট্রেনের মধ্যে, এগুলো তো বিক্রি হয় ট্রেনে। তো ফাইনালি এখন আমি ট্রেনে বসে আছি, বর্ধমান যাওয়ার ট্রেনে। তো দেখো বাইরের দৃশ্যটা কি সুন্দর লাগছে, সবুজ গাছগুলো। তো ফাইনালি বর্ধমান পৌঁছে গেছি। এখন বর্ধমান ওভারব্রিজে দাঁড়িয়ে আছি। তো ট্রেনের খবর হলে তারপরে আমি সেই প্ল্যাটফর্মে নেমে যাব। তো ট্রেনের খবর হয়ে গেছে ফাইনালি, গুসকরা যাওয়ার ট্রেন, গুসকরা যাব সেই ট্রেনের খবর হয়ে গেছে। ফাইনালি আমি ট্রেনে উঠে পড়েছি, গুসকরা যাওয়ার ট্রেনে। তো এই যে দেখো এখন ট্রেনের মধ্যে বসে আছি। তো এখান থেকেও আর বেশিক্ষণ টাইম লাগবে না গুসকরা যেতে। তো একটু খিদে পেয়েছিল, তাই একটু পাঁপড় খেয়ে নিচ্ছি, কারণ বাড়ি থেকে সকালবেলা বেরিয়েছি, কিছুই সেরকম কিছু খাইনি, তার জন্য একটু পাঁপড় খেয়ে নিচ্ছি। আর পাঁপড় খাওয়ার পরে একটু শশা খেয়ে নিচ্ছি। তো শশাটা আমার দেখে খেতে ইচ্ছা করলো, তাই একটু শশাও খেয়ে নিচ্ছি এখন। তো দেখো ফাইনালি গুসকরা পৌঁছে গেছি। দেখো গুসকরা স্টেশনে নেমে গেছি। তো নেমে এখন দাঁড়িয়ে আছি। আর যে ট্রেনটা থেকে নামলাম সেই ট্রেনটাও এখন ছেড়ে চলে যাচ্ছে, এই যে দেখো। তো ফাইনালি 1 বছর পর বাপের বাড়ি আসলাম, কারণ 1 বছর পর এই গুসকরা স্টেশনে আসলাম। তো এখন আমি দাঁড়িয়ে আছি, কারণ আমার দিদির মেয়ে আসবে আমাকে নিতে, তার জন্য ওর জন্য আমি এখন দাঁড়িয়ে আছি। তো সব প্যাসেঞ্জার চলে গেছে, দেখো আমি একা এখানটায় বসেছিলাম। তো তারপর আমার দিদির মেয়ে আসলো, এই যে এখন আমি যাচ্ছি, ফাঁকা হয়ে গেছে, তারপর আমি যাচ্ছি। আর এটা কি বলতো, যেটা বলছিলাম যে 1 বছর পর বাপের বাড়ি আসলাম, তাও আবার দেখো একা, হাজব্যান্ড আসতে পারলো না। 1 বছর পর বাপের বাড়ি আসলাম, তাও আমি একা আসলাম। এগুলো কি বলতো, এখন যেটা বাস্তব সেটাই মানতে হবে। আমাকে এখন একাই আসতে হবে, যেহেতু হাজব্যান্ডের সময় প্রচুর কম। তো কি আর করা যাবে, ও প্রচুর ব্যস্ত মানুষ, ওর প্রচুর কাজের চাপ, তার জন্য ও আসতে পারেনি। এটা আমাকে বুঝতে হয়, তাই না, যে ও ব্যস্ত মানুষ, সব সময় কাজ নিয়েই ব্যস্ত থাকে, তো সব সময় দিতে পারবে না। তো কি আর করা যাবে, আমি একাই চলে আসলাম। 1 বছর পর আমি আমার বাপের বাড়ি আসলাম, তো একা আসলাম। তো এখন গুসকরা স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। তো ওদিকে আমার দিদির মেয়ে নিতে এসছে, এই যে দেখো গাড়িতে উঠে পড়েছি। তো এখন আমি চলে যাচ্ছি বাপের বাড়ির উদ্দেশ্যে। আমার প্রচুর আনন্দ হচ্ছে, কারণ 1 বছর পর বাবা মায়ের সাথে দেখা হবে, সবার সাথে দেখা হবে, কারণ সবার সাথেই অনেক দিন দেখা হয়নি। আর এটা মিষ্টির দোকানে একটু দাঁড়িয়েছি, তো একটু মিষ্টি নিয়ে নিচ্ছি, যেহেতু 1 বছর পর যাচ্ছি, একটু তো মিষ্টি নিয়ে যেতেই হবে, তাই না বলো। তাই মিষ্টির দোকানে দাঁড়িয়ে একটু মিষ্টি নিয়ে নিলাম। তো আমার মিষ্টি নেওয়া হয়ে গেছে। মিষ্টি নেওয়ার পরে দেখো আবার গাড়িতে উঠে পড়েছি, এখন যাচ্ছি। আর দেখো দিদির মেয়ের সাথে গল্প করতে করতে যাচ্ছি। আর কারোর সাথে তো দেখা হয়নি, আমার দিদির মেয়ের সাথেই শুধু আমার দেখা হয়েছে, তাছাড়া আর কারোর সাথে এখন অবধি আমার নিজের মানুষ কারোর সাথে দেখা হয়নি। কারণ দিদির মেয়ে যেহেতু দুর্গাপুজোয় আমাদের বাড়ি গিয়েছিল, তখন তার জন্যই ওর সাথে দেখা হয়েছে। আর এই ভিডিওটা হচ্ছে দুর্গাপুজোর পর আমার বাপের বাড়ির মনসা পুজো, তার জন্য। আর এদিকে এখন আমি যাচ্ছি বাপের বাড়ির দিকে, রওনা দিয়েছি, আর একটুখানি পরেই পৌঁছে যাব। আর কি বলতে গেলাম, যে হাজব্যান্ড অনেক ব্যস্ত মানুষ, তো কি আর করা যাবে, সবসময় কি হাজব্যান্ডের সাথে আসা সম্ভব? তো 1 বছর পরে আসছি, কিন্তু তাও কিছু করার নেই। তো 1 বছর পরে আসার পরেও আমাকে একা আসতে হচ্ছে। আর কি বলতো, যে কার্তিক পুজোর ভিডিও দিয়েছিলাম, কার্তিক পুজোর সময় হাজব্যান্ডের সাথে এসেছিলাম বাপের বাড়ি, কিন্তু তখন
কার্তিক পুজো সময় আমি ভিডিওগুলো দিয়ে দিয়েছিলাম, তখন হাজব্যান্ডের সাথেই আমি এসছিলাম। তো এইটা আসছি প্রথমবার, মানে ওটা সেকেন্ডবার এসছিলাম আর এটা প্রথমবার আসছি। তো প্রথমবার আমি একা এসছিলাম, আর সেকেন্ডবার যখন কালী পুজোর সময় হাজব্যান্ড বাড়ি এসছিল, তারপরে কার্তিক পুজোতে বাপের বাড়ি হাজব্যান্ডের সাথেই গেছিলাম। হ্যাঁ, তো এটা প্রথমবার যাচ্ছিলাম, একা যাচ্ছি, প্রথমবার তো যাচ্ছি 1 বছর পর। তো 1 বছর পর সবার সাথে দেখা হবে, দিদিদের সাথে, দিদির ছেলে মেয়েদের সাথে, সবার সাথে দেখা হবে যারা আমার কথা ভাবে, যারা আমার জন্য সবসময় আমার খোঁজ নেই, খবর নেয়, তাদের সাথে তো দেখা হবে বলো। এদিকে দেখো আর চলেই এসছি, আর একটুখানি এই আমাদের বাসস্ট্যান্ডে চলে এসছি, বাসস্ট্যান্ডের কাছাকাছি। তো এখান থেকে আর বেশিক্ষণ টাইম লাগে না, অল্প একটু টাইম লাগে। তো দিদির মেয়ের সাথে গল্প করতে করতে যাচ্ছি, তো ফাইনালি দেখো পৌঁছে গেছি বাড়ি। তো এই যে দেখো বাড়ি চলে আসলাম ফাইনালি, বাপের বাড়ি 1 বছর পর বাপের বাড়ির মাটিতে পা দিলাম, কারণ অনেক দিন পর আসছি। তো এই যে ফাইনালি বাড়ি চলে আসলাম। তো এখন বসে আছি। তো কালকে তো এখানে মনসা পুজো, তো এখন আমার মেজদি এসছে, মেজদির মেয়ে এসছে, আর আমি আসলাম, এই 3 জনা এসছি, কিন্তু অনেকেই আসবে এখনও। আর এদিকে দেখো একদম মানে পৌঁছালাম লাঞ্চ টাইমে। তো আমি এখন স্নান টান করে লাঞ্চ করতে বসে গেছি। এটা আমার মেজদির মেয়ে, আর আমি, আর আমার বড়দির মেয়েও আছে, ও একটু পাশে রয়েছে। ও বলছে তুমি ক্যামেরা চালু করেছো, ক্যামেরার সামনে আমি আসবো না, তো এরকম বলছে। দিয়ে আমি বলছি ঠিক আছে, তোকে আসতে হবে না। দিয়ে এই নিয়ে আমরা হাসাহাসি করছি 3 জনাতে। তো এই যে দেখো আমার 2টো মেয়ে, মানে এই 2টো আমার মেয়েই, আমার দিদির মেয়ে, আমার বোনঝি আর আমি 3 জনা মিলে হাসাহাসি মজা করছি আর খাচ্ছি। তো এই মেজদির মেয়ে এই 1 বছর পর সবার সাথেই দেখা হচ্ছে। তো এবার কি বলো তো, আমি তো আর বাড়িতে থাকি না যে সবার সাথে দেখা হবে, বাড়িতে থাকলে সবার সাথেই মাঝে মাঝে দেখা হয়, কিন্তু এখন তো আর দেখা হবে না, তাই না? তো এই যে দেখো খেয়ে নিচ্ছি, কারণ অনেকটাই খিদে পেয়েছিল, সকাল থেকে বাড়ি থেকে সেরকম কিছু খাইনি। ট্রেনের মধ্যে একটু পাঁপড় আর শশা খেয়েছিলাম, তো এখানে এসেই স্নান টান করে একটু ভাত খেয়ে নিচ্ছি। তো লাঞ্চ করা হয়ে গেছে। তারপরে এই যে দেখো এখনও রান্না হচ্ছে, মাছ ভাজা হচ্ছে, কারণ কালকের জন্য মাছগুলো আজকে থেকে ভেজে রাখা হচ্ছে, কারণ কালকে অনেক লোকজন রিলেটিভ অনেকেই আসবে, তার জন্য আজকে থেকে মাছগুলো ভেজে রাখা হচ্ছে। আর এটা তেঁতুল আছে, তো কিছু মাছ টক করা হবে। তো এখন গুড ইভিনিং, সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যাবেলা দেখো আমাদের বাড়ির সামনের রাস্তা দিয়ে ফুচকা যায়, তো ফুচকা যাচ্ছিল, তাই একটু ফুচকা কিনে নেওয়া হচ্ছে। তো একটু ফুচকা খাবো সন্ধ্যাবেলা, অনেক দিন ফুচকা খাইনি, মানে বাড়ি আসার পর একদিনও ফুচকা খাওয়া হয়নি, যেহেতু দুর্গাপুজোর সময় তো আমাদের নিরামিষ খাওয়া হয়। তো তখন একটু বাইরে টাইরে গেছিলাম বাজার টাজার করতে, তো নিরামিষ খাওয়ার কারণে আমরা ফুচকা বাইরের কোনো খাবার খেতে পারিনি। তারপর তো পুজোর পর হাজব্যান্ড চলে গেল, তো আর সেরকম বাইরের খাবার খাওয়া হয়নি। তো এখানে এসে আর সন্ধ্যাবেলা রোজই এখন দেখবে প্রত্যেকটা গ্রাম দিয়েই রোজই ফুচকা যায়, তো এদিকেও আসে। তো সন্ধ্যাবেলা বাড়ির সামনে দিয়ে ফুচকা যাচ্ছিল, তো একটু দেখো ফুচকা নিয়ে নিলাম, আর ওদিকে জল ফুচকা নিলাম, আর এদিকে দেখো একটু স্পেশাল ফুচকা নিয়ে নিচ্ছি। তো এই স্পেশাল ফুচকাটা এখন বানাচ্ছে, তার জন্য নিয়ে নিচ্ছে, এখন তৈরি করছে ফুচকাটা। আর ফুচকা অনেক দিন খাইনি যেহেতু, আর গোয়াতে কি বলতো ফুচকার প্রচুর দাম, মানে তো একদিন আমি ভিডিওতে বলেছিলাম গোয়াতে 8টা ফুচকার দাম 25 টাকা, আর এখানে 6টা ফুচকার দাম 25 টাকা। হ্যাঁ, গোয়াতে 6টা ফুচকার দাম 25 টাকা। একদিন আমি ফুচকা খেয়েছি, ছটার দাম নিয়ে নিল 25 টাকা। তার জন্য ওদিকে অতটা বেশি ফুচকা খাইনি, কারণ এত দাম দিয়ে ফুচকা খেতেই অতটা ইচ্ছা করে না, তাই ভাবি যখন বাড়ি যাব তখন খাবো ফুচকা। তো তাই এখন বাড়ি এসছি, আমাদের এখানে তো তুলনামূলক অনেক দাম কম, 10 টাকায় 6টা ফুচকা হয়, আর গোয়াতে কোথায় 25 টাকায় 6টা। তো ওই কারণে আমি একদিন খেয়েছিলাম, আর একদিন খেয়েছিলাম, মাত্র 2 দিন ফুচকা খেয়েছিলাম, তারপর আর আমি খাইনি। তো এখানে দেখো এবার স্পেশাল ফুচকাও বানাচ্ছে, ওই জল ফুচকাটা দিয়ে দিয়েছে। তো দেখো ফাইনালি আমরা ফুচকা নিয়ে চলে এসেছি, 2 জাতের ফুচকা, আর এটা হচ্ছে গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন সন্ধ্যা হয়ে গেছে, তো ফুচকা নিয়ে আসা হলো। তো এবার আমরা সবাই মিলে ফুচকা খাবো। তো 2 জাতের ফুচকা আনা হয়েছে, একটা
চাটনি ফুচকা আর এমনি একটা নর্মাল ফুচকা। তো চলো আমরা এবার সবাই মিলে ফুচকা খাবো। এখন আমরা বসে গেছি সবাই মিলে ফুচকা খেতে। তো দেখো আমরা 3 বোনেই খাবো, মানে 3 বোন নয়, আমি আর আমার এই দুটো আমার মেয়ে। তো 3 জনে খাচ্ছি, মা মেয়ে সবাই মিলে ফুচকা খেয়ে নিচ্ছি। তো আর মা আবার সবাইকে একটা করে দিয়েছিলাম, বাবাকে একটা, মাকে একটা, আমার মেজদিকে একটা। ওরা একটা করেই খেয়েছে, তার বেশি খায়নি। আর বাকি ফুচকাটা সব আমরা 3 জনে খেয়েছিলাম। তো এখন আমরা সন্ধ্যাবেলা সুন্দর করে ফুচকা খাচ্ছি, কারণ খুব ভালো লাগছে সন্ধ্যাবেলা আর সবাই মিলে খাচ্ছি। এটা তো মানে আরো বেশি ভালো লাগছে, তাই না? দেখবে সবাই মিলে আনন্দ করে মজা করে ফুচকা খাচ্ছি, এটা আমাদের আরো বেশি আনন্দ হচ্ছে, মজা হচ্ছে। আর একদমই বিছানায় বসে খাচ্ছি। তো মা বকছে, তো বিছানায় বসে কেন ফুচকা খাচ্ছিস? তো এই হচ্ছিল আর কি, সবাই মিলে হাসি মজা আনন্দ। আর এদিকে দেখো এখন বোঁদে ভাজা হচ্ছে, এটা আমার দিদির মেয়ে এখন বোঁদে ভাজা করছে। এই যে দেখো সুন্দর করে বোঁদে ভাজা হচ্ছে, কারণ কালকে সবাই সব দিকে কাজ করছে। ওদিকে আমার দিদি সমস্ত সবজিগুলো কেটে রাখছে কালকে দিনের বেলা যে সকল রান্না হবে, কারণ কালকে প্রায় 30 জনের মতো রান্না হবে সকাল থেকে। তো সেইগুলো ব্যবস্থা করা হচ্ছে। আর এদিকে বোঁদে ভাজা কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো সবাই মিলে আবার রসুন ছাড়াতে বসেছে, রসুন আদা এগুলো ছাড়ানো হচ্ছে, কারণ কালকে 30 জনের মতো রান্না হবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিই। কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। সকলকে টাটা, বাই বাই, গুড নাইট। আবারও ফিরে আসছি পরের দিন।